পারে। হ্যাঁ, সহ্য ক্ষমতা বেশি। আবার বাচ্চা বলে ইনসাল্ট করলে হবে না, ওই হয়তো দিতে গেল। হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি মানে রোদ হারানো, জল জমানো দিক। বৃষ্টি মানে লোক হারানো, স্তব্ধ নিঝুম দিক। বৃষ্টি মানে ওড়না ওরা কাক বেজায় গা। বৃষ্টি মানে গুনগুনিয়ে গানই গেয়ে যা। বৃষ্টি মানে দুষ্টু মিষ্টি স্মৃতির স্রোতের ঢেউ। বৃষ্টি মানে পাশে থাকা মনের কোণের কেউ। কবিতাটা আরো বড়, আর এই কবিতাটা আমি লিখেছিলাম যখন আমার সেই ঘরে টেবিলে বসে পড়তাম আর জানলা দিয়ে বয়ে চলে যেত বৃষ্টির অঝোর ধারা। দেখতাম, লিখতাম, গান শুনতাম, কত স্মৃতি রয়ে গেছে। আজ একটারই উপস্থাপনা আপনাদের সামনে করলাম। আর এদিকে দেখুন না, আমার বাপি মর্নিং ওয়াকে যেতে এতটাই ভালোবাসে, বৃষ্টি হোক যাই হোক তাকে কিন্তু যেতেই হবে, কোনোভাবেই আটকানো যাবে না কোনো সিজনে। আর এই দেখুন না, রেনকোট পরে ছাতা মাথায় দিয়ে হাঁটাহাঁটি কমপ্লিট, তারপর এবার রেডি হয়ে যাবে ক্লাস করাতে। আর বাপি একা না, বাপির প্রভাত ফেরির সব বন্ধুরাই কিন্তু এখানে আছে। আমাদের এই বৃষ্টিতে মর্নিং ওয়াকের আড্ডা কোনোদিনই বন্ধ যায় না। এত বৃষ্টির মাঝেও আমরা কিন্তু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। জয় নিতাই, জয় নিতাই। সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম ম্যাগির বারবিকিউন কোরিয়ান নুডল। দারুণ খেতে গো, স্পাইসি খুব অল্প, কিন্তু একদম বারবিকিউ যে ফ্লেভারটা হয় না, মানে বারবিকিউ যে স্মেলটা আসে আমাদের আর কি, ওইটা, ওই সিজনিং বারবিকিউ সস যেমন হতে পারে। প্রথমটা মিষ্টি মিষ্টি লাগছে, তারপর এই এখন ঝালটা গোটা প্যাকেট কেউ খেতে পারবে না এটা। এখানটা লেগেছে, এখানটা জ্বলছে। এই দুই ভাই বোনের মধ্যে কি একটা জোলো চিপস চ্যালেঞ্জ হবে? আপনি দেবেন চাপ, তাহলে দেখা যাবে, থাকবে একটা প্রাইজও ইভেন। ঠিক আছে, প্রাইসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 1000 টাকা দেবে। কে শেষ হয়ে যাবে? কে জিতবে? কি মনে হচ্ছে তোমাদের, কে জিতবে? তুতুল না বুবুন, মিন্স কঙ্কনা নাকি কাঞ্চন? কাঞ্চন, কি মনে হয় কে জিতবে? দেখা যাক। ঠিক আছে, তোমার কি মনে হয় কে জিতবে? তুতুল হেরে যাবে। তুতুল হেরে যাবে, ও ঝাল খেতে পারবে না। ও বড়টা পারবে না। হ্যাঁ, আবার হতেও পারে। হ্যাঁ, সহ্য ক্ষমতা বেশি। হ্যাঁ, আবার বাচ্চা বলে ইনসাল্ট করলে হবে না, ওই হয়তো দিতে গেল। হ্যাঁ হ্যাঁ। তো আজকে হয়েছে, এদিকে আছে বাপির মুসুর ডাল, এদিকে আছে আলু কুমড়ো, আর হচ্ছে উচ্ছে ভাজা। কুমড়োটা দেওয়ার কারণ হচ্ছে তেতো তেতো মিষ্টি মিষ্টি, দারুণ লাগে খেতে। দেওয়ার কারণ আমি বলছি, আমি খাই না বলে ওরম ভাবে দিচ্ছে। না না, একদমই না, ওটা খেতে খুব স্বাদ লাগে। এখানে আছে থোর পোস্ত, এখানে আছে আনারসের চাটনি, আর এখানে আছে সোয়াবিন আলুর তরকারি, আর দুটো ইলিশ মাছের মাথা। গরম বাবা। তাহলে এই দিয়েই আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। বিকেলবেলা নানা কিছু দিয়ে চায়ের কাপটা সাজিয়ে ফেললাম, আর এসে তো দেখি অবাক, বাপি এগুলো কি এনেছে। আবার আমার বাড়িতে চলে এলো নতুন ফ্যামিলি মেম্বার। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অলরেডি এগুলো ছিল। আমাদের যে ডাইনিং টেবিল দেখছিলেন, সেই ডাইনিং টেবিলের নিচেটা পুরোটা অ্যাকোরিয়াম করেছিল বাপি, প্লাস অ্যাকোরিয়াম আলাদা ছিল, সেখানেও ফিশ ছিল। তো আবার ওরা সব ফেরত এসছে, আবার সাজানো হবে। এই সারা বছর ধরে আমাদের এই হয়, একবার আসে আবার যায়, আবার আসে, পুরো খামখেয়ালি ব্যাপার। আসলে আর্টিস্ট তো,
নানান রকমভাবে ঘর সাজাতে খুব ভালোবাসি আমরা, মানে বারবার, মানে বছরে 2 থেকে 3 বার তো ঘরের কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে। সো আবার নতুনভাবে এগুলোকে সাজানো হবে। তো টোটাল 5খানা হচ্ছে ফাইটার ফিশ নেওয়া হয়েছে। এটা ছোট ছোট আছে, এগুলো আরো অনেক বড়। গোলমালা তো বড় মালা। নে নে টিং নে নে নিং নিং গিনিপিগ। সকালে চিংড়ি মাছ বলেছে, এখন গিনিপিগ। এটা কি বলতো? মাটন দিয়ে চানা। মাটন দিয়ে চানা। গিনিপিগ কেন বললাম বলো তোমা? রান্না করে প্রথমে টেস্ট করে নিলাম, বুঝেছো? কিছু যদি হয় তাহলে আমরা খাবো না, ওই জন্য গিনিপিগ। ভালো জিনিস করবো, আজকে বলবো না, কালকে খাবার। ওই যে নতুন জিনিস বলছি, গিনিপিগ তুই। না বলছি গিনিপিগ। এদের জন্য এটা তো খাওয়া হয়ে গেছে, একসঙ্গেই পেরেছিলাম, তোর ঠান্ডা করতে রেখেছিলাম, তোর জেঠু এসে খেয়ে নিচ্ছি। দেখো ওরা ওদের জায়গায় চলে গেছে অ্যাকোয়ারিয়ামের ভেতরে। এই ব্যাপার হচ্ছে, টেবিলটা তো আমি সুন্দর করে সাজিয়েছিলাম, তোমাদেরকে দেখেছিলাম। এবার বাপি আবার সবগুলো সরিয়ে এখানে টেবিলে রেখেছে, বাট আমার পছন্দ হয়নি। আমি কালকে বাপি যখন মর্নিং ওয়াকে যাবে আবার সব সরিয়ে দেবো। আমরা দুজন মিলে না এই করি সারাদিন। আর দেখো না কি সুন্দর লাগছে, জাস্ট কালার্সগুলো দেখো, উফ মন ভরে যায়, বিশ্বাস করো। এদের কালার্সের জন্যই খুব ভাল লাগে। বাট একটা মুশকিল জানো তো কি, এরা নিজেরাদের দেখবে, ফাইটার ফিশ তো নিজের মানে কাছের দেওয়ালগুলোতে মাথাটা ঢুকবে, মানে একটু এদের ব্যামো আছে, মানে সব মানে মারকুটে মতো। আজকে কিন্তু আমাদের হয়েছে, কি হয়েছে বলো দেখি? কাবলে চলে আর ঘুগনি, মটন দিয়ে চানা মটন। চানা মটন দেখুন, ওই যে পাটকে চলে যাবে একদম। এত ঘুগনি দিয়ে খেতে পারবো না। পারবে না, এতটা খেতে পারবো না। রেখে দেবে আমাদের জন্য প্রসাদ, আবার খেয়ে দেবো সকালে উঠে। রাত পেরিয়ে সকাল হলো, আর বাপি গেছে মর্নিং ওয়াকে। এই ফাঁকে জায়গার জিনিস জায়গাটা করে দিয়েছি। ব্যাস, আবার আসার পর দুজনে খুনসুটি করব, আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, আর যে বুদ্ধর মূর্তিটা ছিল সেটা চলে গেছে আমার ঘরে। আমার ঘরেও একটু রিনোভেশন হয়েছে, নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করব, ওকে? আর এই দেখুন, এখানেই আগের বছর এই ফিশগুলো ছিল, আবার এই জায়গাতে রেখে দিয়েছি। বলুন ভাল লাগছে না? ঠিক সোফার একটা কোণে, বেশ খুব সুন্দর লাগলে, বসলেই ওদের দিকে চোখ যায়। আর এই দেখুন, বৃষ্টি মুখর সকাল দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন নতুন জিনিস আসতে চলেছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।